ঘুম থেকে উঠে গেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ফার্স্টে আজকে আমি আপনাদের সাথে আমার আজকের দিনের অর্ডারের কেকগুলো শেয়ার করছি, শর্ট ভিডিও। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা রেনবো কেক ছিল, আর কেকের ওজন ছিল হচ্ছে 4 পাউন্ড। তো এটা কয়েকদিন আগে ডেলিভারি দিয়েছিলাম, ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি। আমার কিন্তু প্রচুর ভিডিও জমে থাকে, যেগুলো কিনা আমি ঠিক টাইমে আপনাদের সাথে শেয়ার করতে পারি না সময়ের অভাবে। আজকেও আমি প্রায় 2 দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, এই কারণে কিন্তু আমার ভিডিওগুলো অনেক বেশি জমে যায়। আর এটা হচ্ছে আরেকটা ডিজাইনের কেক, খুবই সিম্পল ছিল ডিজাইনটা। তো এরপরে হচ্ছে ব্ল্যাক কালারের একটা ডিজাইনের কেক আছে, ওটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করেছে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে হচ্ছে একটা বারবিকিউ মাশরুম পিৎজা ছিল, তো চিকেনও ছিল। তো পিৎজাটা রেডি, এখন ডেলিভারির জন্য চলে যাবে। তো আর হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ পোলাও, আমার খুবই ফেভারিট একটা খাবার। তো এখন হচ্ছে আমি ব্ল্যাক কালার যে কেকটা ডেকোরেশন করব, ফুল ব্ল্যাক। তো ওই কেকটাকে আমি ফার্স্টে যেটা করব, ক্রিম দিয়ে পুরো কেকটা আমি কভার করে নেব। আর কেকটা থাকবে হাইটের দিক দিয়ে উঁচু। নর্মালি কিন্তু এখন অনেক বেশি হাইটের দিক দিয়ে উঁচু কেকগুলো সবাই অনেক পছন্দ করে। বাহিরের দেশে দেখা যায় মানে চ্যাপ্টা টাইপের কেকগুলো দেখাই যায় না, সব সময় হাইটের দিক দিয়ে উঁচু উঁচু কেকগুলো দেখা যায়, ওগুলো সবচাইতে বেশি সুন্দর, তারপর আকর্ষণীয় হয়। এখন কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে কি মানে এখন আর আগের মতো চ্যাপ্টা বড় সড়ো কেকগুলো কিন্তু মানুষ খুব কম পছন্দ করে। যত লম্বা হবে, যত বড় হবে, ওই টাইপের কেকগুলো সবাই এখন পছন্দ করছে। যেহেতু সব সময় ওই রকম কেক অর্ডার আসে, তাই বুঝতে পারছি। আর হাইটের দিক দিয়ে উঁচু কেকগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। তো কেকের মধ্যে আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে তারপরে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পুরো কেকটা সেট হওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি বাহিরে ব্ল্যাক কালারের ক্রিমটা দিব, কারণ বাহিরের লেয়ারটা দেওয়ার আগে কিন্তু মানে কেকটাকে অনেক বেশি ঠান্ডা হয়ে তারপরে সেট হতে দিতে হবে। ক্রিমটা আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে। এর মধ্যে কিন্তু পুরো কেকটা সেট হয়ে যাবে ক্রিমের সাথে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যখন ব্ল্যাক কালারের ক্রিমটা করেছি, ক্রিমটা করার পরে কিন্তু আমি 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে ক্রিমটা একটু হার্ড হয়ে আসে। নর্মালি আমরা যখন কালার ইউজ করব ক্রিমের মধ্যে, ক্রিমটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, এটা খুবই নর্মাল। এরপরে যখন আপনি এটা 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তখন ক্রিমটা আবারও হার্ড হয়ে আসবে। আর যেহেতু এটা ব্ল্যাক কালারটা আনতে গেলে কিন্তু প্রচুর ক্রিম ইউজ করতে হয়, প্রচুর কালার ইউজ করতে হয়, না হলে কিন্তু পিওর ব্ল্যাকটা আসে না, একটা সুরমা টাইপের একটা কালার আসে। তো কেকটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে আমার কাছে এই হার্ট শেপের কেকটার অর্ডার এসেছে। এটা হচ্ছে একটা আপুর বাবা মায়ের জন্য অর্ডার করেছে সারপ্রাইজ হিসাবে। তো কেকটা কিন্তু ডিজাইনটা আপুই দিয়েছে, মানে এভাবে হবে, আর ছবিটাও কিন্তু আপু পাঠিয়েছে। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, এক সাইডে ফুল আর এক সাইডে হচ্ছে ছবি। তো ওনারা দুজন হচ্ছে আপুর বাবা মা। তো ওনাদের জন্য দোয়া করবেন। আঙ্কেল আন্টিকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম। তো এরপরে হচ্ছে আমি প্রায় 1 ঘন্টা মতো কেকটা ফ্রিজে রাখার পরে আবারও বের করে নিয়ে এসেছি। এখন আমি ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নেব। তো এটা কিন্তু একটু মানে সাবধানতার সাথে করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমরা হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকটাকে কভার করেছি, যদি খুব বেশি তাড়াহুড়া করতে যাই তখন দেখা যাবে ভিতর থেকে হোয়াইট কালারের ক্রিমটা ব্ল্যাক কালারের সাথে মিশে যাবে, তখন দেখা যাবে ফিনিশিংটা ভালো হবে না। তো আমি ট্রাই করছি।
আর আমার ক্রিমটা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালার ক্রিমটা কিন্তু অনেকটা হার্ড, কিন্তু পাতলা নেই। যখন আমি কালারটা মিশিয়েছিলাম তখন কিন্তু ক্রিমটা পাতলা হয়ে গিয়েছিল, ফ্রিজে রাখার পরে এটা আবারও হার্ড হয়ে গিয়েছে। তো পুরো কেকটা ফিনিশিং করে নিচ্ছি আমি। তো পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করার পরে এখন হচ্ছে আমি হোয়াইট কালারের গানাশ দিয়ে দিচ্ছি। গানাশের সাথে আমি হোয়াইট কালার মিশিয়েছি। এরপরে গানাশটাকে আমি একটু ঠান্ডা করে একটু সেট করে নিয়েছি, নর্মাল ফ্রিজে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এরপরে এখন আমি পুরো গানাশটা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে। তো ফার্স্ট টাইম আমি এরকম পিওর ব্ল্যাক কালারের একটা কেক করেছি, ব্ল্যাক আর হোয়াইট। তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে একটা আপু আমসত্ত্ব পাঠিয়েছে। আপুর পেজের নাম হচ্ছে টুনটুন রান্নাঘর। আর আপুর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, নাম্বার হচ্ছে 01631800120। তো এখানে হচ্ছে একটু ছিঁড়ে গিয়েছে, যার কারণে নাম্বারটা আমি বলে দিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে নাম্বারটা। আবারও বলছি 01631800120। তো এগুলো হচ্ছে আপুর নিজের হাতের তৈরি বাসায় আমসত্ত্ব। অনেকেই কিন্তু আমরা আমসত্ত্ব খেতে চাই, তবে তৈরি করার ঝামেলার কারণে কিন্তু আমরা তৈরি করতে পারি না। আর এগুলো কিন্তু একদম চিনি ছাড়া আমসত্ত্ব, ন্যাচারাল। তো আপনারা চাইলে এগুলো অনায়াসে অর্ডার করতে পারবেন। যারা কিনা ডায়াবেটিস রোগী তারা তো অবশ্যই খেতে পারবে, যেহেতু টোটালি কোনো চিনি নেই। আমার কাছে বেশ ভালো লেগেছে। তো মেরিন হচ্ছে এটা প্যাকেটটা খুলে নিচ্ছে। তো এখন হচ্ছে আমরা এটা টেস্ট করে দেখব। এখানে হচ্ছে প্রায় বড় বড় সাইজের দুইটা দিয়েছে। এগুলো হচ্ছে কেটে কেটে মেবি ওজন মেপে করা হয়। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর মেরিন তারপরে নরিন ওদের সবার কাছে ভালো লেগেছে। টোটাল এখানে 3টা দিয়েছে। তো মেবি দুইটাই সেম ফ্লেভারের। তো এভাবে কেটে কেটে কিন্তু এটা আপনারা খেতে পারবেন। আর এগুলো কিন্তু দেখা যায় কি আমরা যখন বাইরে থেকে কিনে খাই এগুলোর মধ্যে কিন্তু ময়লা বালি, যেহেতু এগুলো রোদে শুকানো হয়, কিন্তু ঘরের তৈরিগুলোতে কিন্তু কখনো ময়লা বালি এগুলো কিন্তু আপনারা পাবেন না। মজা আন্টির আমসত্ত্ব মজা। হ্যাঁ দেখি খা করো। দেখি মজা লাগছে আমসত্ত্ব। তো এখন হচ্ছে আমি ইলিশ পোলাও তৈরি করব। ইলিশ পোলাওটা তৈরি করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার কিন্তু ইলিশ পোলাওটা অনেক বেশি ফেভারিট, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। লাস্টবার আমি আমাদের বাসায় খেয়েছিলাম, এরপরে কিন্তু ইলিশ পোলাওটা খাওয়া হয়নি।
অনেক দিন হয়ে গিয়েছে। তো এখন যেহেতু ইলিশের সিজন, অনেক ভালো ভালো ইলিশ পাওয়া যাবে, এখন কিন্তু রান্না করা যাবে। আর এখানে আমি যেটা করেছি, আদা রসুন পেঁয়াজটাকে ভালোভাবে ব্লেন্ড করে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি দারচিনি, লং, এলাচ, তেজপাতা। এগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আর খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ইলিশ পোলাওটা আপনারা তৈরি করতে পারবেন। এরপরে আমি অল্প করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, অল্প করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টোটালি আপনারা 1 ঘন্টার ভিতরে কিন্তু গরম গরম ইলিশ পোলাওটা আপনারা মেহমান আসলে কিংবা যেদিন রান্না করতে ইচ্ছে করবে না সেদিনই কিন্তু তৈরি করে নিতে পারবেন ইজিলি। আমার কাছে মনে হয় কি এর চাইতে সহজ রান্না মনে হয় আর নেই। তো এরপরে হচ্ছে আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি মাছটাকে ভালোভাবে কুক করে নিব। ইলিশ রান্নাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। এখন আমি প্রত্যেকটা ইলিশ মাছ একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে কিন্তু আমি পোলাওটা রান্না করে নেব। এখানে আমি সেম প্যানের মধ্যে আরও একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে আমি পোলাও চাল দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। পোলাও চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছিলাম। চালটা ভাজার পরে তারপরে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে কিন্তু একদমই বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এটাকে দমে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার একদমই রেডি পোলাওটা। এখন হচ্ছে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মাঝখানে একটু গর্ত করে দিব। এরপরে হচ্ছে আমি মাঝখানে ইলিশ মাছটা বসিয়ে দিব। ইলিশ মাছের উপরে আমি ভাতটা একটু উঠিয়ে দিব। এতে করে দেখা যাবে পুরো ভাতের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে। এরপর আমি এটাকে আরো 5 মিনিটের মতো দমে রাখবো। 5 মিনিট পরে এখন হচ্ছে আমার ইলিশ পোলাওটা সম্পূর্ণভাবে রেডি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি পুরো ভাতটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা রাতের খাবারটা খাবো। তো সাথে করেছি সালাদ। তো এরপরে হচ্ছে একটা পেপসি এনেছি। তো এখন হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। মেহে কিন্তু অনেক বেশি হ্যাপি পোলাও করাতে, তবে ইলিশ মাছটাও খেতে পারেনি, জাস্ট হচ্ছে পেটের অংশটাও খেতে পেরেছে। যেহেতু ও অনেক বেশি ছোট, ইলিশ মাছটা তেমন একটাও খেতে পছন্দ করে না। আপনাদের কাছে শর্টকাট ইলিশ মাছের পোলাও রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন হঠাৎ করে গেস্ট চলে আসবে রাতে কিংবা দুপুরে, খুব বেশি আইটেম করার টাইম নেই, তখন চাইলে আপনারা ইজিলি এই ইলিশ পোলাওটা তৈরি করে নিতে পারবেন যদি আপনাদের বাসায় ইলিশটা থাকে তখন। আর সাথে চাইলে আপনারা ডিম ভুনা করে নিতে পারেন, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ডিমের কোরমাটা অসম্ভব ভালো লাগবে ইলিশ পোলাওর সাথে। আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন। তো আশা করছি পুরো রেসিপিটাই আপনারা অনেক এনজয় করেছেন। আর দেখা যায় কি ব্যস্ততার কারণে কিন্তু খুব একটা বেশি আমার সারাদিনের ব্লগগুলো ভিডিও করা হয় না, তারপরেও ট্রাই করি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি রাতে কি রান্না বান্না করলাম, কি অর্ডারের কাজ করলাম। আর অর্ডারের কাজও একটু বেশি থাকছে, আপনারা তো হয়তো বা জানেন।
ওয়াও ওইয়া ওঠো 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 তুমি ওঠো না এই চুনটো ওয়াও কি সুন্দর লাগে এতে কাকাকে দেখো এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও দাঁড়াও কি সুন্দর লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঢঙ্গি এটা মামা হাঁটো তো একটু করে জুতো দেখাও কাকাকে জুতো দেখাও দেখি জুতো টানলো আসবে না একটু হাঁটো ওদিকে দেখো ওখানে কি আছে দেখো সব কি জিনিস তুলিত না পারিত বাজি এদিকে দাঁড়াও কেমন মাম্মা তোমাকে ছবি তুলে দিই এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও টুনটু